আজকে জুমার খুতবার বিষয়বস্তু কালামায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। কালমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিতে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহর প্রতি ঈমান রেখেছে, পার্থিব জীবন ও আখিরাতে কালমায়ে শাহাদাতের প্রতি কালমায়ে শাহাদাতের উপরে অবিচল অটল রাখবেন। আল্লাহ বলছেন, যারা এই কালেমাকে বিশ্বাস করেছে, এই কালেমাকে জড়িয়ে ধরেছে, অর্থাৎ ইসলামের বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতে ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওমে রমাজানা। কালেমায়ে যখন পড়ে নিল, তখন ইসলামের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং গুজব থেকে, অন্যায় থেকে বিরত থাকা সম্পূর্ণ তার প্রতি ফরজ হয়ে গেল। এই কালেমা যখন পড়ে নিল, আল্লাহ কি বলছেন, যে আমি তাদেরকে পার্থিব জীবনে যারা এবং আখিরাতে যারা আল্লাহকে বিশ্বাস করবে, তাদেরকে পার্থিব জীবনে এবং আখিরাতে কালেমায়ে শাহাদাতের উপরে অটুট এবং অটল অবিচল রাখবেন। কবরে, হাসরে, মৃত্যুর সময় অটুট রাখবেন, অটল রাখবেন, অবিচল রাখবেন। সে ডানে বামে, সামনে পিছনে, যে কোনো দিক থেকে অন্যায় অত্যাচার আসুক না কেন, সে বলতেই থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন একটু করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পর, সালাম ফিরা পর, জিকির করার পর, জিকির মানে স্মরণ করা, দোয়া দরুদ করা। আমাদের কোন একজন ব্যক্তি, কে বলেছে দোয়া নেই ফরজে? কে বলেছে তোমাকে দোয়া নেই ফরজে? কে বলেছে? জামাতবদ্ধ হাত তুলে দোয়া নেই। তবে নবীজির ফর্মুলা, নামাজ শেষে জিকির করো, ফজরের পর, মাগরিবের পর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। সে সময় বসে বসে যদি দোয়াগুলো পাঠ করা হয়, আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন, যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে। তো নবীজি সালাম ফিরার পরে, জিকির করার পর বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছো কি আজকে রাত্রে? যদি দেখতেন, বলতেন হ্যাঁ দেখেছি। বলো। তিনি ব্যাখ্যা করে দিতেন, তাবির করে দিতেন, বিশ্লেষণ করে দিতেন, তাৎপর্য বলে দিতেন। নবীজি বলছেন, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমার 16 জন উম্মতকে দেখেছি, 16 রকমের আযাব হচ্ছে। তার মধ্যে আমি আজকে একটা বলবো। এই কালেমার প্রতি বিশ্বাস রাখলে কি হয়?
মানুষকে যখন কবরে রেখে আসা হয়, এই কালেমা নবীজি বলছেন যে লা ইলাহা পড়লে কি হয়? কবরে হাসরে মৃত্যুর সময়, কবরে হাসরে মৃত্যুর সময় তার কোনো ডর নাই, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নেই, দাঁড়সে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে যখন জজের সামনে যাওয়া যায়, কথা বলতে পারা যায় না, কথা সঠিক বলতে যে সে আর কোনো কথা বলে যায়, সঠিক কথা বলতে যে ঈমান যদি থাকে, কালমার প্রতি যদি বিশ্বাস থাকে, কবরে চিন্তা নাই, মৃত্যুর সময় চিন্তা নাই, হাসরের মাঠেও চিন্তা নাই। নবীজি বলছেন, আমি আমার উম্মতকে দেখছি কিয়ামতের মাঠে যারা কালেমা পড়েছে তারা কবর থেকে উঠছে, উঠে মাটি ঝাড়বে, ধুলোবালুগুলো ঝাড়বে, মাথায় লেগেছে, শরীরে লেগেছে, কবর থেকে উঠবে, উঠে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত গুণগান আল্লাহর। আজকে আমার চিন্তা নাই, আজকে আমার ডর নাই, আজকে আমার ভয় নাই। শুধু কালেমা পড়লে হবে না, ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে, আর ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে, পঙ্খরূপে মেনে চলতে হবে। একটা করব আরেকটা করব না, তা হবে না। নবীজি বলছেন সে কবর থেকে উঠে আল্লাহর প্রশংসা করছে, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন ওই আল্লাহর জন্য। আজকে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বিশ্বনবী আর বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। আর উত্তম দোয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ কিছু দিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট মোটো কথাগুলো এত গুরুত্বপূর্ণ, এত নেকি, বলার শেষ নেই। বিশ্বনবী বলেন, সাদ্দাদ বিন আউস থেকে বর্ণনা করছেন যে আমি আল্লাহ নবীর দরবারে আমরা আছি, আল্লাহ নবীর দরবারে আছি। নবীজি বললেন তোমরা সকলে বসো। আর গায়ের মুসলিম আছে কি এই জামাতে, এই সভাতে? কইলেন নাই, দরজা বন্ধ করো। আমরা দরজা বন্ধ করে দিলাম। নবীজি বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়তে লাগলো হাত ছেড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবীজি বলছে দাঁড়াও, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে বলছেন আল্লাহ তুমি আমাকে সত্য নবী করে পাঠিয়েছ, আর আমার সঙ্গে ওয়াদা করেছ যে যারা লা ইলাহা পড়বে তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না, তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না। খুশির সংবাদ লাও, যেটি আছো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তোমরা জান্নাতবাসী হয়ে গেছ। নবীজি কেমন ফরবা, দরজা বন্ধ করে দাও। কোনো গায়ের মুসলিম নাই তো কই না, দরজা বন্ধ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে যাও, পড়তে যাও, পড়তে যাও। এই কালেমার যে কত গুণ, এই কালেমার যে কত ফজিলত, কত গুণ বলা যাবে না। বিশ্বনবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি আজকে স্বপ্নে দেখলাম একজন লোক আমার উম্মত, সে কবরে আযাবের ফেরেশতা তাকে ঘিরে ফেলেছে, আযাব করতে যাবে, আযাব করতে যাবে, ঘিরে ফেলেছে। নমাজ এসে তাকে বাঁচিয়ে দিল। নমাজ, যেই নমাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই,
নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে বসতে হবে, রুকু রুকু সিজদা, দাঁড়ানো সঠিক হচ্ছে কিনা, নবী যেভাবে করেছেন সেভাবে হচ্ছে কিনা। নামাজ এসে তাকে ওই কবরের আযাব থেকে বাঁচিয়ে দিল। বারা ইবনে আযিব থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যারা এই কালেমার প্রতি বিশ্বাস রেখেছে এবং কালেমাকে ভালোবেসেছে এবং ইসলামের বিধিবিধানকে মেনে চলেছে, তারা কি হবে, কবরে যখন দুইজন ফেরেশতা যাবে কবরে, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা। নবীজি আরো বলেন, যেই ফেরেশতা কবরে যাবে তারা কি যেমন তেমন নাকি? একজন যে অফিসার আছে কথা বলার সাহস পায় না সব কেউ, শিক্ষা কথাটাও ভুল হয়ে যায়। কবরে কারা বলতে পারবে? যাদেরকে আমরা দুনিয়াতে তুচ্ছ মনে করেছি, সে ঈমান রেখেছে, বিশ্বাস করেছে, ইসলামের খুঁটিনুটিকে পঙ্খ রূপে মেনে চলেছে, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। এমন ভয়াবহ ফেরেশতা, গর্জন, কর্কশ আওয়াজ, জিজ্ঞেস করেন মান রাব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। কেন? কালেমার প্রতি বিশ্বাস রেখেছে, এই কালেমাকে ভালোবেসেছে, ইসলামের বিধিবিধানকে মেনে চলেছে। রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি ছিল? তুমি কোন ধর্মে ছিলে? তুমি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তোমার ধর্মের নাম কি? ইসলাম। তখন মা হাজার রাজুল, ওই ব্যক্তিকে চিনো? ওই ব্যক্তিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভয় তো নেই, ডর তো নেই, আল্লাহ বলবে তো, সে মেনে চলেছে। একজন মূর্খ হলেও সে বলতে পারবে। তাই নবীজি বলছেন, কোনো ডর নাই, কোনো ভয় নেই। মৃত্যুর সময়, কবরে, হাসরে কোনো সময় ভয় নেই, ডর নাই। বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এবং আল্লাহর দাস। আকাশবাণী, ফোন চলে এলো। কি এলো? আমার এই বান্দা কাদ সাদাকা আব্দি, সত্য বান্দা, ফাফরেসুহু মিনাল জান্নাত, অলবেসুহু মিনাল জান্নাত, এবং ওয়াক্তাহুলু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের লেবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। খবর হয়ে আলো, ভয় পায়। কালেমাকে মেনেছে, এক আল্লাহকে মেনেছে, তালি মারেনি, খৈনি খায়নি, শহরের মাংস খায়নি, যেই বিধান মাথা নত করে মেনে নিয়েছে। কবরে কিসের ভয়, কিসের ডর? কোনো ভয় নেই, কোনো ডর নেই কবরে, হাসরের মাঠে যখন নবীরা পর্যন্ত ডাপসি করবে, আমরা তো সাধারণ তুচ্ছ
যাদের আগের পিছের কোনো ছিল না, নাফসি নাফসি করবে। সেই দিন এই কালমার প্রতি যারা বিশ্বাস করেছে এবং কালমা পড়তে হলে শরীয়তের ঈমান এবং ইসলামের বিধিবিধান যে তার উপর ফরজ হয়ে গেল, মেনে নেওয়াটা ফরজ হয়ে গেল, বাকলমু করেনি, নিজকে বড় মনে করেনি, তাদেরই কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, তাদের কোনো ভয় ডর নেই। নামাজ বাঁচিয়ে দিল তাকে, কবর থেকে বেঁচে গেল, কবরে বেঁচে গেল, তখন সে প্রত্যেকটাই জায়গায় পাস করে যাবে, সব জায়গায় পাস করে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি হলো? তাকে কবর থেকে বাঁচিয়ে দিল, কবরের ফেরেশতার আওয়াজ আযাব থেকে, শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিলাম, বেঁচে গেল সে। নবীজি আরো বললেন, আল্লাহ পাকের নবী আরো বলছেন যে নামাজ পড়েছে, কেমন ভাবে নামাজ পড়েছে? নামাজ শেষ করবো আবার বিড়ি টানবো, নামাজ শেষ করবো আবার কোনো জায়গায় যাব। নামাজ যে স্থিরভাবে পড়তে হবে, যে কথা বলেছে কাদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কবরে কারা বাঁচবে? কারা বাঁচবে? ওই কাদা আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা বাঁচবে, ওই বিশ্বাসীরা বাঁচবে যারা নামাজ পড়েছে, আল্লাহকে দেখতে পেয়েছে কিংবা আল্লাহ তাকে দেখছে এবং খুশু খুজুর সহিত নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দুই জাহানের মালিক, আর রহমানের রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। সেই দিন প্রভু তুমি যে হিসাব নিবে, বিচার দিবসের মালিক তুমি। প্রভু রে, তুমি রহমানুর রহিম, পরম করুণাময় অসীম দয়াময়। খসু খোঁজো বিনয় সহকারে, আন্তরিকতার সহিত বিনয় সহকারে মনোযোগ দিয়ে, আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক মাবুদ তুমি আমার প্রতি, তুমি যে রহমানুর রহিম, তুমি আমার প্রতি দয়া করবে, আমার এটা বিশ্বাস রয়েছে। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই বন্দেগী করি, তোমার সামনে মাথা নত করি, তোমার পায়ের কাছে আমার দেহর মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো কপালখানা। তোমার পায়ের সামনে আমি মাথা নত করেছি, তোমার পায়ের কাছে আমি সিজদা রেখেছি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, যত প্রকারের সাহায্য তোমার কাছে চাই, ভিক্ষা নিয়ে এসেছি, তুমি রহমতের দরিয়া তুমি। প্রভু রে,